নির্দিষ্টভাবে অন্য মাসে কোনো কথা নাই, কেবলমাত্র শাবান মাসে সবরাতের নিয়তে, আবারও কথাটা রিপিট করছি, সবরাতের নিয়তে স্পেশালভাবে একদিন অথবা 2 দিন রোজা করা বিদআত। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, শাইখুল ইসলাম ইবনে বাজ রাহমাহুল্লাহ এরা স্পষ্ট বলছেন হাযিহি বিদআত লা আসলান লাহু ওয়ালা দালিল। এটা স্পষ্ট বিদআত, এর কোনো ভিত্তি নাই, এর কোনো দলিল নেই। আমি আপনাদের সম্মুখে খুতবায়ে হাজাতের পরে কোরআন মাজিদের 44 নম্বর সূরা, সূরা আদ-দুখানের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি। সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিসৃত বাণী থেকে একটি হাদিস, যা সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে, তাছাড়াও হাদিস শাস্ত্রের অন্যান্য গ্রন্থেও হাদিসটি এসেছে। সেই হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আমি আমার পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুটি কয়েক কথা আপনাদের সামনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত আমাকে, তারপর আপনাদের সকলকে কথাগুলো ভালোভাবে উপলব্ধি করার এবং আমল করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় শাবান মাসের ফজিলত এবং গুরুত্ব কী। শাবান চন্দ্রবর্ষের হিসাব অনুযায়ী হিজরি সালের গণনায় এই মাসটি হচ্ছে বছরের 8ম মাস। শাবান মাস বছরের 8ম মাস, যেমন ইংরেজিতে 8ম মাস অগাস্ট। শাবান একদিকে রজব, অপরদিকে রমাদান। রজব এবং রমাদানের মধ্যে অবস্থিত মাসটি হচ্ছে শাবান। শাবানের নাম শাবান কেন? নামকরণের কারণ বলতে গিয়ে অনেকেই অনেক রকম কথা বলেছেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এরকম যে আরব মরুভূমির দেশ, যেখানে পানির স্বল্পতা, মানুষকে পানির জন্য বহু কষ্ট করতে হতো। আলহামদুলিল্লাহ এখন পূর্বের তুলনায় অনেক পানির সুবিধা হয়েছে, অনেক। কিন্তু একটা সময় ছিল, শুধু আরব নয়, আমাদের দেশেও পানির অভাব ছিল। পানির জন্য অনেক অনেক দূর থেকে মায়েরা কাকে কলস নিয়ে, পুরুষরা বিভিন্ন পাত্র নিয়ে মাইলের পর মাইল গিয়ে পানি নিয়ে এসেছে। আরবের অবস্থা তার চেয়ে তো খারাপ। তো যাই হোক, আরবের মানুষরা এই মাসে, এই সময়ে করতো কি, পানির সন্ধানে বিভিন্ন মানুষ একত্রিত হতো, পানি সন্ধান করতো। দিয়ে পানি উদ্ধারের পর বা পানি পাওয়ার পরে তারা পরিতৃপ্ত সহকারে জীবনযাপনের একটা ব্যবস্থা করত। শাবান এই কারণে বলা হয়েছে বলে কিছু মনীষীর কথা। আল্লাহু আলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। যাই হোক, শাবান মানেই
মুসলিম বিশ্বের কাছে একটা আলাদা ইমেজ। শাবান মানেই মুসলিম বিশ্বের কাছে একটা আলাদা ভাবধারা, আলাদা চিন্তাধারা। চলুন শাবান এই সম্পর্কে শরীয়ত কি বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা দুখানে এইভাবে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন। হামিম, যার অর্থ কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অবগত, তিনিই জানেন। কোরআন মাজিদের অনেক মুআজিজা, তার মধ্যে উল্লেখযোগ্য অন্যতম একটি মুআজিজা হচ্ছে কোরআন মাজিদের ভিতরে হরফে মুকাত্তাআত রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কাছে চ্যালেঞ্জ ছুড়েছেন কোরআনের মতো কিছু রচনা করতে। পারেনি, পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না। অনেক চেষ্টা করেছে। জাহিলিয়াতের যারা কবি ছিলেন, আরবি সাহিত্যের যারা দিকপাল পণ্ডিত ছিলেন, তারা চেষ্টা করেছিলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিলেন মক্কার মানুষদেরকে, কোন মানুষ বলছিল এ তো মুহাম্মদের তৈরি, কেউ বলেছিল মুহাম্মদ কারো কাছ থেকে লিখে নিয়েছে, কেউ বলছিল এ তো অতীতকালের প্রাচীন ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চ্যালেঞ্জ করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। হে বড় বড় পণ্ডিতরা, সাহিত্যের শীর্ষ চূড়ায় যারা রয়েছে তারা শোনো, তোমাদের চ্যালেঞ্জ করছি। তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমাদের যদি সন্দেহ থাকে মুনাজ্জালুম মিনাল্লাহর ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই বিষয়ে তোমাদের যদি কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন মিন মিথলিহি, এর একটা সূরার মতো যে কোনো একটা সূরা নিয়ে এসো। তোমরা যদি না পারো, তোমাদের সঙ্গী সাথীদের, তোমরা আল্লাহ বাদ দিয়ে যাদের ইবাদত করছো, যাদের পুজো করছো, তাদেরও সহযোগিতা নাও। পারেনি। এখন পর্যন্ত সে চ্যালেঞ্জ অব্যাহত। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআজিজা চ্যালেঞ্জ হিসাবে যতগুলো পয়েন্ট দিয়েছেন, তার ভিতরে একটা উল্লেখযোগ্য পয়েন্ট হচ্ছে কোরআন মাজিদে হরফে মুকাত্তাআত রাখা। মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন অক্ষর, কাটা কাটা অক্ষর, একটা একটা করে কোনো শব্দই অতে তৈরি হয়নি, আর তার অর্থ কোনো মানুষ জানে না। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর অর্থ জানানো হয়নি। সমস্ত মুফাসসিরগণ এর অর্থ করেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর ভাবার্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। পরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল কিতাবিল মুবিন, শপথ স্পষ্ট কিতাবের। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয়ই আমি এই মহাগ্রন্থকে, এই সুস্পষ্ট কিতাবকে অবতীর্ণ করেছি একটা বরকতময় রজনীতে, বরকতপূর্ণ রাত্রিতে, এবং এইটার দ্বারাতে ইন্না কুন্না মুনদিরিন, নিশ্চয়ই আমি এর মাধ্যমে ভীতি প্রদর্শন করেছি। যাই হোক, শাবান নিয়ে, শাবানের ফজিলত সংক্রান্ত একটা কথা বলি, কারণ ঘড়ির কাঁটা ইঙ্গিত দিতে আছে কথা শেষ করার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি শাবান মাসে অধিক সিয়াম রাখেন কেন, এত বেশি বেশি সিয়াম রাখেন কেন?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বলেছিলেন, শাবান মাস এমন একটি মাস, মানুষ যার ব্যাপারে গাফেল, মানুষ যে বিষয়ে উদাসীন, অথচ এই শাবানে বছরের বিগত এক বছরের সমস্ত আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমি চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি চাই, আমি এটা পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার ইবাদত, আমার আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই অবস্থায় পৌঁছুক, পেশ করা হোক যখন আমি সিয়াম থাকি। আমার সিয়ামরত অবস্থায় আমার আমল নামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হোক, এটা আমি পছন্দ করি। তাহলে শাবান মাসের ফজিলত হচ্ছে যে বান্দার আমল নামা পেশ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এর গুরুত্ব অনেক। এখন আগেই বলেছি, আবারও বলছি, সব বিষয় ওই আপনাদের কথা অনুযায়ী আইল ভিতর তুলা করা যাবে না। আপনাদেরকে শুধু ইশারা দিয়ে যাব, বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। শাবান মাসে আমরা কি করব? এর যখন গুরুত্ব আছে, এর যখন ফজিলত আছে, তখন শাবান মাসে কি করব আর কি করব না। খুতবার শুরুতেই বলছিলাম, শাবান মাস মানেই মুসলিম বিশ্বের কাছে একটা আলাদা উদ্যম, একটা আলাদা স্বতন্ত্র উৎসাহ, উদ্দীপনা। শাবান মাস মানে সাজু সাজু রব। জি, শাবান মাসের বিশেষ ফজিলতের মধ্যে এই একটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সাজান শাবানে। শাবান মাসে জান্নাতকে সাজান বান্দার জন্য। সুতরাং শাবান এলে মানুষের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়, আর এই আলোড়ন করতে গিয়ে কিছু অন্ধভক্ত বাড়াবাড়ি করে ফেলে, যেটা শরীয়তে নিষিদ্ধ। বাড়াবাড়ির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অর্ধ শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখ, নিসফে শাবান যাকে আরবিতে বলে, নিসফে শাবানের অর্থাৎ শাবান মাসের 15 তারিখ খাস করে সিয়াম রাখা, সেই রাত্রে খাস করে কিয়াম করা। শাবান অর্থাৎ যেটাকে আমরা শবে বারাত বলা হয়, যেটাকে শবে আমাদের দেশি ভাষাতে শোবরাত বলে। জি, এই দিনকে, এই রাতকে কেন্দ্র করে স্পেশাল কোনো ইবাদত করা শরীয়ত সম্মত নয়। তবে শাবান মাসের সার্বিক ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আমাদের করা উচিত। কথার মাঝে কথা যখন এসে তো বলে দিই, যে সমস্ত ভাইয়েরা অর্ধ শাবানের দিন অথবা রাত্রে সিয়াম এবং রাত্রি জেগে স্পেশাল নামাজ, রাত্রে একটা স্পেশাল নামাজ পড়া হয় সলাতে আলফিয়া। সলাতে আলফিয়া, সলাতে আলফিয়া না কোরআন মাজিদের নির্দেশ, না হাদিস শাস্ত্রের কোনো গ্রন্থে আছে। মন গড়া একটা নামাজের নামকরণ করা হয়েছে সলাতু আলফিয়া। আমার জানা মতে, আমি সব জানি তা বলছি না, আমার জানা মতে, আমার জানার বাইরেও জিনিস অনেক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তো জ্ঞান দিয়েছে না একবারে অল্প। ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে রূহ সম্পর্কে তারা জিজ্ঞাসা করে, কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দেন যে রূহ তো আমার রবের নির্দেশ মাত্র। ওয়া মা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে যা জ্ঞান দেওয়া হয়েছে অত্যন্ত অল্প। আমার জ্ঞান অতি অল্প। অল্প বললে ভুল, অল্পের থেকেও আরও কিছু কম হলেও সে কমের দিকে। কিন্তু আমি বলছি, আমার জানা মতে যে সমস্ত ভাইয়েরা সলাতে আলফিয়া আদায় করেন, তাদের মাযহাবিক বইয়েও সলাতে আলফিয়া বলে কোনো সলাত নাই। সলাতে আলফিয়া মানে
সলাতে আলফিয়া মানে আপনারা একটু ধরিয়ে দিলে পারবেন। মোটামুটি এই 2000 বা 99 এই পিরিয়ডে ভারতের DD1 অর্থাৎ দূরদর্শন দিল্লির থেকে যে প্রচারিত হতো, রাত্রে একটা মুসলিমদের জনপ্রিয় একটা অনুষ্ঠান চালাতো, সিরিয়াল আলিফ লাইলা। আসলে শব্দটা আরবি কথা, শব্দটা হচ্ছে আলিফুন ওয়া লাইলা, আলফুন ওয়া লাইলা। আলফুন মানে 1000, 1001 রাতের কাহিনী, আরব্য রজনীর কাহিনী। ইতিহাস, ইতিহাস তো নয়, এটা নোবেল। তো আলফুন মানে 1000, আলফুন মানে 1000। সলাতে আলফিয়া কেন হলো? মন গড়া নামাজ দেখেন, সলাতে আলফিয়া কেন হলো? বলছে এশার নামাজ হয়ে গেল, ফরজ নফল সুন্নাত যা ছিল হয়ে গেল, রাত্রে উঠে নামাজ পড়বে 100 রাকাত। কত রাকাত? 100 রাকাত। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 10 বার করে সূরা ইখলাস পড়তে হবে। প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়তে, সূরা ফাতিহার পর। 100কে 10 দিয়ে গুণ করেন, আমার মনে হয় 1000ই হবে। ওই যে 1000 বার সূরা ইখলাস পড়া হলো, এই কারণে আর নামকরণ করে দিল সলাতে আলফিয়া। জি, এর কোনো দলিল নেই, আমার জানামতে এর কোনো দলিল নেই, না সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত, না তাবেঈন থেকে প্রমাণিত, না কোনো সালাফ থেকে প্রমাণিত। তাদের দলিল আছে, কিন্তু আপনি যখন বলতে যাবেন হ্যাঁ ওরা কি বুঝে, ওরা নবীর দুশ্মন, গুস্তাখে রাসূল, নবীকে মানে না, মেলা কিছু কথা বলছে। দলিল আছে। দলিল কি? যারা সবরাতের ইবাদত করেন, সবরাতের পালন করেন, এই সলাত আলফিয়া পড়েন, বিশেষ বিশেষ ইবাদত করেন, তাদের দলিল আমি যেটা খুতবার পরে যে আয়াতটা পড়েছি, এই আয়াতটাই কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, নিশ্চয়ই আমি কোরআন মাজিদ অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে। আর লাইলাতুম মুবারাকা মানে তারা বলছেন যে এটা হচ্ছে শাবানের 15 তারিখ, যেটাকে আমরা শবে বারাত বলি। আচ্ছা ভাই, বিবেক খাটান, অন্ধভক্ত হওয়ার দরকার নেই, বিবেক খাটান। সত্যি কি কোরআন মাজিদ অবতীর্ণ হয়েছিল শাবান মাসের 15 তারিখ, না অন্য কোনো ব্যাপার আছে? এ বিষয়ে হানাফি, শাফি, মালিকি সবকে মারেন, হটিয়ে দেন। চলেন সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কিছু বলেছেন কিনা। সূরা কাদর বলে 97 নম্বর সূরা, একটা সূরা আছে সূরা আল কাদর। বর্ণনা ভঙ্গি, শব্দবিন্যাস সেম, শুধু একটা শব্দ পরিবর্তন করা হয়েছে, মানে মুতারাদিফ লফজ, একই প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে। কি? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আর এখানে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আমি বরকতময় রাত্রিতে কোরআন মাজিদ অবতীর্ণ করেছি। আর সূরা কাদরে আল্লাহ বলছেন আমি সম্মানিত রাত্রে কোরআন মাজিদ অবতীর্ণ করেছি। কথাটা একই নয়? যেটাই সম্মানিত রাত্রি সেটা বরকতময় রাত্রি। তাহলে লাইলাতুল কাদার হানাফি বলেন, আর শাফি বলেন, আর দেওবন্দি বলেন, আর বেরেলি বলেন, আরও কিছু বলেন, লাইলাতুল কাদার শাবান মাসে কেউ পালন করে? শাবান মাসে কেউ পালন করে? কেউ করে না। লাইলাতুল কাদার রমজান মাসে পালন করে। তাহলে রমজানে লাইলাতুল কাদার বলছেন, আবার শাবানে বলছেন যে না 15 শাবান কোরআন নাযিল হলো, কেমন কথা? দ্বিচারিতা কেন? চলুন আরও স্পষ্ট দলিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে স্পষ্ট ভাষায় বলেছেন, 185 নম্বর আয়াত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
রমজান মাস এমন একটি মাস যাতে আমি কোরআন মাজিদ অবতীর্ণ করেছি। আল্লাহ নিজে বলছেন আমি রমজান মাসে কোরআন মাজিদ অবতীর্ণ করেছি, লাইলাতুল কাদরে করেছি, আর মুবারক রাত্রিতে করেছি। তাহলে রমজান মাসে লাইলাতুল কাদর, রমজান মাসে মুবারক রাত, শাবানে নয়। আর ওদের মূল দলিল হচ্ছে এটাই, বরকতময় রজনী। আর কি করে বাকি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সেখানে প্রত্যেকটি মানে গুরুত্বপূর্ণ কাজ বন্টন করা হয়। তো সে একই কথা। সুতরাং এইকে দলিল করে শাবে বারাত আপনি স্পেশাল সলাত আলফিয়া হোক আর স্পেশালভাবে সিয়াম হোক, সালাফ থেকেও প্রমাণিত নয়। কি করতে হবে তাহলে? জি, কয়টা আমল বলে দিছি করবেন, যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা ইকরাম করেছেন। শাবান মাসের ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সিয়াম রাখা। সিয়াম রাখা আপনি শাবান মাসে লাগাতার চাঁদ ওঠার পর থেকে নিয়ে বলে দিই, আজকে হচ্ছে 30শে রজব, আজকে হচ্ছে 30শে রজব, অর্থাৎ আজকে সন্ধ্যায় চাঁদ উঠবে ইনশাআল্লাহ। আজকে চাঁদ রাত, তার মানে আগামীকালকে থেকে রোজা রাখবো মনেগুলো আপনি রাখতে পারেন। কতটি? আপনি একবারে 15 পর্যন্ত রোজা রেখেছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাজান ব্যতীত অন্য মাসের সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন এই শাবান মাসে। যে হাদিসটি আমি পাঠ করেছি খুতবার পরে, সে হাদিসটি এরকম, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতে লাগতেন, সিয়াম রাখতেন, তো লাগাতার সিয়াম রেখে যেতেন। আমরা ভাবতাম তিনি হয়তো আর সিয়াম ছাড়বেন না। আবার যখন সিয়াম ছেড়ে দিতেন তো লাগাতার বেশ কয়েকদিন সিয়াম ছেড়ে দিতেন। তো আমাদের ধারণা হতো তিনি হয়তো আর পরে সিয়াম করবেন না। মানে যখন সিয়াম করতে লাগতেন লাগাতার কয়েকদিন কন্টিনিউ করছেন, আবার যখন সিয়াম রাখছেন না তখন লাগাতার কন্টিনিউ খাওয়া দাওয়া করছেন। তারপরে বলছেন, ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরান ইল্লা রমাদান। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাজান ব্যতীত অন্য কোনো মাসে পূর্ণ মাস সিয়াম পালন করতে দেখিনি। ওমা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান, আর শাবান মাসের চাইতে বেশি সিয়াম পালন করতে অন্য কোনো নফল সিয়াম দেখিনি। তাহলে বেশি সিয়াম পালন করতেন শাবানে, নফল সিয়াম। এমনকি অনেক অন্য রওয়ায়াতে এসছে যে সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা ভাবতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো রমজানকে মিলিয়ে দিবেন শাবানের সাথে, শেষের দিকে 2-1টা দিন তিনি বন্ধ রাখতেন যাতে শাবান আর রমাদানে মিলে না যায়। কিন্তু উম্মাতের জন্য আবু দাউদে হাদিসটি এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযান তাসাফা শাবান ফালা তাসুমু, যখন শাবানের অর্ধেক হয়ে যাবে তখন তোমরা রোজা রাখবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, কিন্তু উম্মাতকে নিষেধ করেছেন। কেন? সবাই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হতে পারবো না। আমাদের এই শাবান মাসের সিয়াম পালন করতে করতে দুর্বল হয়ে যায়, আশঙ্কা আছে যে রমজান মাসের সিয়াম ফওত হয়ে যেতে পারে, ছুটে যেতে পারে। ফরজ নফল করতে গিয়ে ফরজ ছুটে যাবে, এটা কাম্য নয়। সুতরাং কমপক্ষে রমজানের আগে নিজের শারীরিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, একটু শক্তি সঞ্চয় করতে হবে যাতে রমাজানের সিয়াম ছুটে না যায়। তাহলে একটা প্রথম কাজ হচ্ছে কি, যে আপনি বেশি বেশি করে সিয়াম পালন করুন, শাবান মাসের বেশি বেশি করে সিয়াম পালন করুন। যারা 15টা, 10টা, 6টা, 8টা একাধিক সিয়াম পালন করবেন তাতে অসুবিধা নেই, আপনি শাবান মাসের 15 তারিখও সিয়াম পালন করতে পারবেন। যে সমস্ত ভাই ও মা বোনেরা প্রতি চন্দ্র মাসের বীজের রোজা রাখা অভ্যাস আছে, বীজের সিয়াম রাখা অভ্যাস আছে, বীজ মানে প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 আমি বীজের যাদের সিয়াম রাখার অভ্যাস আছে তারা রমজান মাসের শাবান মাসের 15 তারিখ সিয়াম পালন করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই।
কিন্তু নির্দিষ্টভাবে অন্য মাসে কোনো কথা নাই, কেবলমাত্র শাবান মাসে সবরাতের নিয়তে, আবারও কথাটা রিপিট করছি, সবরাতের নিয়তে স্পেশালভাবে একদিন অথবা 2 দিন রোজা করা বিদআত। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, শেখুল ইসলাম ইবনে বাজ রাহমাহুল্লাহ এটা স্পষ্ট বলছেন, হাযিহি বিদআত লা আসলান লাহু ওয়ালা দালিল। এটা স্পষ্ট বিদআত, এর কোনো ভিত্তি নেই, এর কোনো দলিল নেই। কথা বোঝার চেষ্টা করবেন, অপব্যাখ্যা করবেন না। যারা অন্য মাসে রোজা রাখা অভ্যাস আছে আইয়ামে বীজের, তারা 15 তারিখ করার অসুবিধা নেই। অন্য মাসে করার অভ্যাস নাই, কিন্তু এই মাসে আপনি 4টা 6টা 8টা আপনার একাধিক রোজা রাখার নিয়ত করেছেন, করতে পারেন, অসুবিধা নেই। আপনি 15 তারিখও করতে পারেন, কিন্তু কোনো গল্প নাই কেবলমাত্র শবে বারাতের নিয়াতে 1টা অথবা 2টা সিয়াম পালন করা যাবে না। আর কি করবেন? বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, জিকির বেশি বেশি করবেন। আত্মীয়দের সাথে সম্পর্ক রেনুয়াল করেন, বিশেষ করে শাবান মাসকে কেন্দ্র করে আত্মীয়দের সাথে সম্পর্ক একটু আরও গভীর করেন, ভালো করেন, সেলা রাহমি। আর কি করবেন? ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করুন, দান ধ্যান বেশি করুন, গরিব মানুষকে দিন। স্পেশালভাবে শুধু 15ই শাবান দান করবেন এমনটি নয়, শাবান মাসে আপনি বেশি বেশি করে দান করুন। আমি পরামর্শমূলক এই কথা বলছি আপনাদেরকে, যে আপনার শাবান মাসে 500 টাকা দান করার নিয়ত আছে, ধরেলেন 500 টাকা দান করার নিয়ত আছে, আপনি একদিনে 500 টাকা দিবেন না। আপনি চাঁদ ওঠার পর থেকে অর্থাৎ শাবান মাসের প্রথম দিন থেকে নিয়ে একবার শেষ দিন পর্যন্ত 10 টাকা 20 টাকা 50 টাকা দেন, কিন্তু প্রতিদিন দেন, এতে বেশি লাভ আছে। অনেক কথা ছিল, একটি হাদিস আপনাদেরকে শোনাই। সে হাদিসটি হচ্ছে এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাজার হাদিস, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মানুষ, তোমরা সালামের বিস্তার ঘটাও, সালামের বিস্তার ঘটাও। একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সালাম দাও, বেশি বেশি করে সালাম প্রদান করো। ও আতিমুত তুআম, অতিথিকে, বুভুক্ষ ব্যক্তিকে, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করো। ওয়াসিলুল আরহাম, সেলা রাহমি করো, অর্থাৎ আত্মীয়দের সাথে সম্পর্ক মজবুত করো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাত্রে ঘুমিয়ে থাকে তখন তুমি রাত্রে উঠে সালাত আদায় করো, অর্থাৎ তাহাজ্জুদের কথা বলা হচ্ছে। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, এই 4টা কাজ যদি করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করে যাবে। জান্নাত যাওয়ার ইচ্ছা হয় না? শখ হয় না? যদি শখ হয় এই 4টা আমল করেন। সালাম বেশি বেশি করে দেন, মানুষকে খাবার দেন, আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখুন, রাত্রি জেগে ইবাদত করুন, জান্নাতে চলে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তু'মিনু, তোমরা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হও। ওয়া লা তু'মিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পারস্পরিক ভালোবাসা প্রকাশ না করবে। আওয়ালা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দেব এমন একটি ইবাদতের কথা, এমন একটা কাজের কথা, ইযা ফাআলতুম তাহাবাবতুম, যখন তোমরা সেটা করবে তোমাদের ভিতরে মোহাব্বত মানে বেশি হয়ে যাবে। সেটা হচ্ছে কি? আফসুস সালাম বাইনাকুম, নিজেদের ভিতরে সালাম আদান প্রদান করো, মহব্বত বৃদ্ধি হবে। মহব্বত বৃদ্ধি হলে ঈমান মজবুত হবে, ঈমান মজবুত হলে জান্নাত যাবেন। শেষখানে একটাই হাদিসের ছোট্ট অংশ বলছি, হলে খুতবা শেষ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, বুখারীর রায়াত, আবু দাউদের রায়াত। এবং বুখারীতে এসেছে যে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন যে এমন কোনো আমল যদি কোনো মানুষ করে যে আমলে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন নেই, এমন কোন আমল করে, সে আমল প্রত্যাখ্যানযোগ্য। কেউ যদি কারো সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের অন্তর্ভুক্ত। আমি মসজিদের উপস্থিত মুসল্লিদেরকে বলছি, শবে বারাতের রাত্রে, এতক্ষণ তো আমি বলছিলাম ইবাদত করতে গিয়ে বেদাত, এবার যে কথাটা বলছি সেটা হচ্ছে কি, ও ইবাদত নয়, বরং অপসংস্কৃতি, অনইসলামিক কালচার সে রাত্রে করা হয়। আমাদের পার্শ্ববর্তী অমুসলিম ভাইয়েরা দিওয়ালির রাত্রে বাতি জ্বালায়। এই শবে বারাতের এ ভাইয়েরাও বাতি জ্বালায়। ছি 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 ছি, বাতি জ্বালার কোথা থেকে এলো রে বাবা? এতক্ষণ নাই যা বলছিলি কানা কোড়া পুকুরা যায় দলিল দিয়া রোজার কথা, ইবাদতের কথা বলছিলি, ভালো কথা ছিল, সেটা আলাদা একটা বলার কথা ছিল। কি মোমবাতি জ্বালানো, আরও কিছু নোংরামো, অসম্ভব। এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। আগে দোয়া করেছি, আবারও শেষখানা দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত আমাকে উপলব্ধি করে এবং আমল করার তৌফিক দান করেন, এবং তারপরে আপনাদের সকলকে সঠিক কথাগুলোকে বুঝার, উপলব্ধি করার এবং আমল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন, আমিন। আমরা যেন শাবান মাসে বেশি বেশি করে সুন্নাহ অনুযায়ী কোরআন তেলাওয়াত, অধিক জিকির, দান খায়রাত করা, এই কাজগুলো আমরা বেশি বেশি করে করি। এবং আমি আপনাদেরকে উদ্যত্ত আহ্বান জানাচ্ছি আবারও, যাদের সামর্থ্য আছে, অবহেলার দিনগুলো না কাটিয়ে কাল থেকে সিয়াম রাখার চেষ্টা করুন। আপনি যটা পারবেন তটা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। শাবান মাস কেন্দ্রিক যাবতীয় বিদআত, খুরাফাত এবং অনইসলামিক কৃষ্টি কালচার থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন, আমিন। আল্লাহ তুমি গোটা মুসলিম বিশ্বের উপর শান্তি বর্ষণ করো, সকলকে তুমি রক্ষা করো। আল্লাহ তুমি মুসলিম মুমিন সমস্ত নরনারীদের প্রতি তুমি তোমার দয়ার সাগর ভাসিয়ে দাও। আল্লাহ তুমি তোমার রহমতের ছায়াতলে আমাদেরকে আশ্রয় দাও। আল্লাহ গোটা বিশ্ব জুড়ে মুসলিমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে সেই সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করো। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছো ইমানের অবস্থায় বাঁচিয়ে রাখো, দ্বীনের ওপর কায়েম রাখো। যখন মৃত্যু হবে কালেমায়ে শাহাদাতের সাথে ইমানের অবস্থায় যেন আমাদের মৃত্যু হয়, তুমি তার সে তৌফিক দান করো, আমিন।